আচ্ছা, তোমাদের আমি তো স্থিতিস্থাপকতা এই চ্যাপ্টারটা শুরু করেছি। প্রথম দিন চাপ আর ঘাত পড়িয়েছি। তা স্থিতিস্থাপকতা এটা হচ্ছে পদার্থের একটি সাধারণ ধর্ম, জেনারেল প্রপার্টি। মানে প্রত্যেকটি বস্তুই কম বেশি স্থিতিস্থাপক। এখন আমরা আমাদের পদার্থের উপরে আমরা বল প্রয়োগ করব, বা যে কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করব। এখন বল প্রয়োগ করলে কি হতে পারে? বল সবসময় যে একটা বল প্রয়োগ করব তা নয়। যেমন ধরো, আমি একটা বস্তু নিলাম এরকম, এই বস্তুটাকে আমি একটা মেজের ওপর রেখে আমি যদি একদিক থেকে বল প্রয়োগ করি, যে কোনো একটা দিক থেকে বল প্রয়োগ করি, তাহলে বস্তুটা তার জড়তাকে অতিক্রম যদি করা হয়, এই বলের পরিমাণটা যদি এমন হয় যে বস্তুর যে জড়তা বা জাড্য ধর্ম তাকে অতিক্রম করা সম্ভব হলো, তাহলে বস্তুটা এদিকে গতিশীল হবে, তীর চিহ্নের দিকে গতিশীল হবে। কিন্তু যদি আমরা এরকম হয় যে মনে করো আমি বস্তুটার, তখন এই বলটার নাম হবে অপ্রতিমিত বল। অর্থাৎ এই যে বলটা আমি প্রয়োগ করলাম সেটাকে বলা হবে অপ্রতিমিত বল। মানে ইংরেজি হলো আনব্যালেন্সড ফোর্স। একটা বস্তুর ওপরে আমরা অপ্রতিমিত বল প্রয়োগ করলে বলের পরিমাণ যদি বস্তুর জড়তাকে অতিক্রম করতে সক্ষম হয়, তাহলে বস্তুটি গতিশীল হয় ত্বরণ নিয়ে। এই ধরনের বলকে বলা হয় অপ্রতিমিত বল, আনব্যালেন্সড ফোর্স। এখন আমরা যদি এইখানে একটা বস্তু নিয়ে আমি এদিক থেকে তীর চিহ্নের দিকে একটা বল প্রয়োগ করলাম, আর এদিক থেকেও একই সমপরিমাণ বল প্রয়োগ করছি, দুটো বলই প্রয়োগ করলাম, দুদিক থেকে প্রয়োগ করলাম। এটা হচ্ছে এফ, এটাও এফ। কি হবে? এরকম হওয়ার সম্ভাবনাই বেশি যে দুটো বল পরস্পরের প্রভাবকে প্রশমিত করবে। যদি একই সরলরেখা বরাবর দুটি বল পরস্পরের বিপরীত দিকে প্রযুক্ত হয়, তাহলে বলদ্বয় পরস্পরকে প্রশমিত করবে। এর ফলে এই যে বস্তুটা, এর কোনো গতি হবে না। এই ধরনের বলকে বলা হয় প্রতিমিত বল বা প্রতিমিত বল সংস্থা। প্রতিমিত বল বা সংস্থা, একে ইংরেজিতে বলা হয় ব্যালেন্সড ফোর্সেস অর সিস্টেম, ব্যালেন্সড সিস্টেম অফ ফোর্সেস। প্রতিমিত বল বা সংস্থা, প্রতিমিত বল সংস্থা প্রভাবে বস্তুর গতি হলো না, তাহলে কি হবে? বস্তুটার আকার আকৃতির পরিবর্তন হতে চাইবে। যেমন ধরো, আমি যদি একটা ব্লাডার নিলাম, এই ব্লাডারকে আমি বাইরে থেকে বল প্রয়োগ করলাম, ব্লাডারটার ওপর,
এই ব্লাডারটায় ধরো নিলাম, ব্লাডারটা বায়ু দ্বারা পূর্ণ। আমি বাইরে থেকে এই ব্লাডারটার উপরে বল প্রয়োগ করলাম, কি হবে না, ব্লাডারটা গতি হবে না, বিভিন্ন দিক থেকে বল প্রয়োগ করেছি, অর্থাৎ এই বলটা প্রতিমিত বল সংস্থা, এর প্রভাবে ব্লাডারটার আকার আয়তনের পরিবর্তন ঘটবে, আয়তনের পরিবর্তন ঘটবে। যখনই বস্তুকে আমি বাইরে থেকে বল প্রয়োগ করব, করে বস্তুর গতি সৃষ্টি হলো না, আকার আয়তনের পরিবর্তন ঘটতে চাইবে, তখনই কিন্তু বস্তুর ভেতরে একটা প্রতিক্রিয়া বল তৈরি হবে, যে প্রতিক্রিয়া বলটা এই বাহ্যিক বলটাকে প্রতিরোধ করার চেষ্টা করবে এবং এর আকার আকৃতির পরিবর্তনটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। এই প্রতিক্রিয়া বলটা সব বস্তুর ভেতরেই কিন্তু হয়। সেই জন্যে এই প্রতিক্রিয়া বল যেহেতু সব বস্তুর ভেতরেই হয়, তাই এই প্রতিক্রিয়া বলটাই কিন্তু স্থিতিস্থাপক বল। আমি যখনই বাইরে থেকে কোনো বস্তুর ওপর বল, প্রতিমিত বল প্রয়োগ করি, তখনই বস্তুর ভেতরে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, যে প্রতিক্রিয়া বলের প্রভাবে বস্তু বাহ্যিক বলকে প্রতিরোধ করার চেষ্টা করে এবং বাহ্যিক বল সরিয়ে নিলে, আমি যদি ওই সরিয়ে নিই, অর্থাৎ আমি যে বাইরে থেকে বল প্রয়োগ করেছি এটা সরিয়ে নিলাম, তাহলে এই বস্তুটা তার পূর্বের আকার আকৃতি ফিরে পায়। এই প্রতিক্রিয়া বলটাকেই বলা হয় স্থিতিস্থাপক বল। তাই স্থিতিস্থাপকতা এইটা হচ্ছে পদার্থের একটা সাধারণ ধর্ম। তাহলে স্থিতিস্থাপকতা কাকে বলে? সংজ্ঞাটা কি হবে না, যে প্রতিমিত বল সংস্থার প্রভাবে বস্তুর আকার আকৃতির পরিবর্তন ঘটতে চায় বা ঘটে, এবং যে ধর্মের জন্য এই বাহ্যিক বল অপসারণে বস্তু তার পূর্বের আকার আকৃতি ফিরে পায়, সেই ধর্মকে বলা হয় স্থিতিস্থাপকতা। সব বস্তুর ভেতরেই এই ধর্মটা আছে। তবে আমাদের কিন্তু তিন ধরনের স্থিতিস্থাপক বস্তু আছে। কি কি? যেমন আমরা বলছি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ স্থিতিস্থাপক, পূর্ণ স্থিতিস্থাপক, ইংরেজি কি? পারফেক্টলি ইলাস্টিক, পারফেক্টলি ইলাস্টিক, পূর্ণ স্থিতিস্থাপক। কাদের বলা হবে না, যে সমস্ত বস্তু বাহ্যিক বল সরিয়ে নিলেই পূর্বের আকার আকৃতি সম্পূর্ণ ফেরত পায়, মানে যতটা আকার আকৃতি ছিল সবটাই ফিরে পেল, এই ধরনের বস্তুকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। বাস্তবে কিন্তু এই ধরনের কোনো বস্তু নেই, প্রায় নেই, যে বাহ্যিক বল সরিয়ে নিলে বস্তু তার সম্পূর্ণ পূর্বের আকার আকৃতি ফিরে পায়।
এটা বাস্তবে এই ধরনের কোনো বস্তু নেই। তাই পূর্ণ স্থিতিস্থাপক বস্তু একটা আদর্শ কল্পনা। বেশিরভাগ যে সমস্ত বস্তু আছে সেগুলো হচ্ছে আংশিক স্থিতিস্থাপক, পার্টলি ইলাস্টিক, আংশিক। কারা? আংশিক মানে আমি বাইরে থেকে বলটা সরিয়ে নিলাম, দেখা যাবে বস্তু সম্পূর্ণ আগের আকার আকৃতি ফিরে পেল না। খুব সূক্ষ্মভাবে মাপলে, আমরা যদি খুব সূক্ষ্মভাবে মাপি, দেখব সামান্য পরিবর্তন ঘটে গেছে, যেটা হয়তো খালি চোখে দেখে আমি বুঝতে পারবো না। কিন্তু যদি সূক্ষ্মভাবে মাপার ব্যবস্থা করি তাহলে দেখতে পাবো যে খুব সামান্য একটা পরিবর্তন ঘটে গেছে। বাস্তবের বেশিরভাগ বস্তু হচ্ছে এই ধরনের আংশিক স্থিতিস্থাপক, মানে পার্টলি ইলাস্টিক। আর কিছু কিছু বস্তু আছে যারা হচ্ছে অস্থিতিস্থাপক। মানে তুমি ধরো বাইরে থেকে বল প্রয়োগ করলে, করে তার আকার আয়তন পরিবর্তন করলে, এবার ওই বলটা সরিয়ে নিলে, দেখা যাবে যে বস্তুটার বল প্রয়োগের ফলে যে অবস্থায় পৌঁছেছিল সেই অবস্থাতেই থেকে গেল, ফিরে আসতেই পারল না। যেমন যেমন ধরো প্লাস্টিক, যারা প্লাস্টিক বডি, অর্থাৎ তুমি একটা প্লাস্টিককে তুমি টানো, ইলাস্টিক নয়, কিন্তু আমরা যে গার্ডার ব্যবহার করে যেগুলোকে আমরা ইলাস্টিক বলি সেটা নয়, প্লাস্টিক, সেটাকে তুমি টানো, দেখবে সেই অবস্থাতেই থেকে গেছে। এরা হচ্ছে অস্থিতিস্থাপক বস্তু, মানে এদের এই ধরনের ধর্ম রয়েছে, এদেরকে প্লাস্টিক বস্তুও বলে। তিন ধরনের বস্তু, তাহলে পূর্ণ স্থিতিস্থাপক, আংশিক স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক। এখন আমি যাদেরকে বলছি স্থিতিস্থাপক, এটা তো আমরা তত্ত্বগতভাবে বললাম। বাস্তব ক্ষেত্রে আমি ধরো বাইরে থেকে বল প্রয়োগ করে একটা বস্তু, মনে করো একটা লোহার দণ্ড নিলাম, আমি একটা লোহার দণ্ড নিলাম, এই লোহার দণ্ডটাকে ধরো আমি একটা প্রান্ত আটকে দিয়ে আর একটা প্রান্তে বল প্রয়োগ করছি। আমি যদি এই লোহার দণ্ডটা একটা প্রান্ত আটকে দিয়ে আর একটা প্রান্তে বল প্রয়োগ করি, খুব মনে করো দেখা যাবে যে একটা নির্দিষ্ট মান পর্যন্ত বল প্রয়োগ করলে সেই লোহার দণ্ডটার দৈর্ঘ্যটা বাড়বে। তোমরা কিন্তু অনেক সময় তোমরা বলবে যে একটা লোহার দণ্ডে বল প্রয়োগ করে তার দৈর্ঘ্য বাড়ানো যায়। হ্যাঁ, যায়। খুব কম পরিমাণ বল প্রয়োগে হয়তো দেখা যায় না, সাধারণ খালি চোখে দেখা যায় না, কিন্তু যদি বলের পরিমাণটা আমরা আস্তে আস্তে বাড়াই তাহলে একটা নির্দিষ্ট মান পেরিয়ে গেলে দেখা যাবে তার সেটা খালি চোখেও দেখতে পাওয়া যাবে যে বলটা দৈর্ঘ্যটা বেড়েছে। এখন এবং দেখা যাবে যে আমি যদি ওই দৈর্ঘ্যটা ধরো বাড়ল, মনে করো তুমি সাপোজ একটা লোহার দণ্ড নিয়েছো 10 সেন্টিমিটার, প্রথমে তুমি 5 লাইন বল প্রয়োগ করলে, দেখা গেল 11 সেন্টিমিটার হলো, ওই বলটা সরিয়ে নিলে ও আবার 10 সেন্টিমিটারে ফিরে এলো, মানে পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করলো। এবার তুমি প্রযুক্ত বলটা বাড়িয়ে
5 ডাইন থেকে ধরো 12 ডাইন করলে, দেখা গেল লোহার দণ্ডটা যেটা 10 সেন্টিমিটার নিয়েছিলাম সেটা যখন আমি বলটা প্রয়োগ করলাম তখন হয়ে গেল 13 সেন্টিমিটার। বলটা সরিয়ে নিলাম, 10 সেন্টিমিটারে ফিরে এলো। এইভাবে বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে দেখা গেল যে আমি যখন 15 সেন্টিমিটার 15 ডাইন বল প্রয়োগ করেছি তখন ওই লোহার দণ্ডটা 10 সেন্টিমিটার থেকে ধরো বেড়ে গিয়ে 14 সেন্টিমিটার হয়েছে। আবার 15 ডাইন বল আমি উইথড্র করলাম, সরিয়ে নিলাম, আবার ও 10 সেন্টিমিটারে ফিরে এলো। এবার আমি যদি 15 ডাইনের থেকে আরেকটু বেশি বল প্রয়োগ করি, ধরো 15 ডাইনের থেকে আমি আরেকটু বেশি 16 ডাইন বল প্রয়োগ করলাম, দেখা গেল বলটা যেই সরিয়ে নিলাম ও আর 10 সেন্টিমিটারে ফেলেনি, মেপে দেখলুম 10.01 সেন্টিমিটার হয়েছে। তার মানে হচ্ছে 15 ডাইন পর্যন্ত বল প্রয়োগের ফলে ও আগের অবস্থায় ফিরছিল, আগের দৈর্ঘ্যে ফিরে যাচ্ছিল, পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করছিল। কিন্তু 15 ডাইনের পরে যখনই আমি বলটা বাড়ালাম আর ফিরতে পারলো না, সামান্য একটা স্থায়ী দৈর্ঘ্য বেড়ে গেছে, 0.01 সেন্টিমিটার বেড়ে গেল। ওই 15 ডাইনটা হলো এই দণ্ডটার স্থিতিস্থাপক সীমা, ইলাস্টিক লিমিট, একে বলে স্থিতিস্থাপক সীমা। তাহলে স্থিতিস্থাপক সীমা ব্যাপারটা কি? স্থিতিস্থাপক সীমা ইংরেজি কি? ইলাস্টিক লিমিট। কাকে বলে? ইলাস্টিক লিমিট কাকে বলে না, বাহ্যিক বলের যে সর্বোচ্চ মান পর্যন্ত কোন বস্তু পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করে তাকে বলে বস্তুটির স্থিতিস্থাপক সীমা। সব পদার্থেরই এই মানটা কিন্তু আলাদা, উপাদানগত বৈশিষ্ট্য। লোহার যা হবে তামার তা হবে না, দস্তার তা হবে না, পিতলের তা হবে না। অর্থাৎ বাহ্যিক বলকে প্রতিরোধ করার সামর্থ্যটা সবাইয়ের সমান নয়। এই প্রতিরোধ করার সামর্থ্যটা যার যত বেশি হবে তার স্থিতিস্থাপকতা ধর্মটাও তত শক্তিশালী হবে। আজকে আমরা এইটুকুন পড়লাম স্থিতিস্থাপকতা কাকে বলে, কত রকমের বস্তু আছে স্থিতিস্থাপকতা ভেদে, আর স্থিতিস্থাপক সীমা কাকে বলে। এই তিনটে জিনিস তোমরা পড়ে রাখো। আমি এর পরের দিন আবার এর পরের থেকে শুরু করব।